হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাসলিমুর রহমান, আমি একজন প্রফেশনাল। আজকে কথা বলবো বেসিক্যালি খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হলো প্রফেশনাল মিটিং সেট আপ। হ্যাঁ, আমরা আসলে স্টুডেন্ট যারা ছিলাম বা এখন যারা আছি, তারা বিশেষ করে বিভিন্ন কাজে টিচারদের সাথে মিটিং করতে হয়, বিভিন্ন কর্পোরেট প্রফেশনালদের সাথে মিটিং করতে হয়, স্টেক হোল্ডারের সাথে মিটিং করতে হয়। ইভেন আমরা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করি, যে কোনো কাজে মিটিং করতে হয়। ইট কুড বি অনলাইন মিটিং অর অফলাইন মিটিং। সো এই স্কিলসটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার ব্যক্তিগত জীবন থেকে আমি আসলে এই জিনিসটা শিখেছি। আমার ক্যারিয়ার শুরু থেকে আমরা কীভাবে মিটিং সেট করা যায়, সেটা কিন্তু একটা আর্ট। সো আমি আজকে আমার যে ইউটিউব চ্যানেল আছে ক্যারিয়ার উইথ বাংলাদেশ নেটওয়ার্ক, CBBN, সেটা থ্রোতে আসলে কথাগুলো বলছি। সো আপনারা যে কথাগুলো বলছি সেটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমার লাইফে, আমাদের আসলে আমরা বেটার একজন প্রফেশনাল হিসেবে ট্রিট হতে পারবো। তো ফার্স্ট থিং হলো, আসলে আমি যে মিটিংটা করতে যাচ্ছি, যে আমার যে পারপাসে করে যাচ্ছি, যে আমার আসলে স্টেক হোল্ডার কনসার্ন পার্সন, আসলে ক্লিয়ার পারপাস থাকতে হবে। হ্যাঁ, উইদাউট পারপাসে আসলে কেউ মিটিং করতে চায় না। সো আমার একটা পারপাস সেট করতে হবে যে আমি এই পারপাসে মিটিং আসলে করতে যাচ্ছি। ওয়াই মিটিং, কেন করছি, আসলে নিজেকে কোশ্চেন করতে হবে, ডিসিশন আপডেট দিতে হবে যে আমার এই কারণে মিটিং করছি। ফর এক্সাম্পল, আমার একটা সার্ভিসেস আছে, আমি একটা কোম্পানি বিক্রি করবো, সেখানে আমি আসলে সাপ্লাই চেনের যে মেন ইম্পর্টেন্ট পার্সন ম্যানেজার, তার সাথে একটা মিটিং সেট করছি। আমার এই সার্ভিসটা আসলে সে বাই করবে বা ইমপ্লিমেন্ট করবে, সেই জন্য আমি তাকে সময় চাচ্ছি। সো আমাকে রাইট পিপল, অনলি রেলিভেন্ট স্টেক হোল্ডার কাছে ফোকাস করতে হবে। একটা অর্গানাইজেশনে 500 লোক থাকে, সব কিন্তু বাইং প্রসেসের সাথে আসলে ইজ নট মানে রিলেটেড। যে বাইং প্রসেসের সাথে, মানে এক্সটার্নাল বাইং প্রসেসের সাথে রিলেটেড, তাকে আসলে আমাকে মুভ করতে হবে। আমি ওই অর্গানাইজেশনে রিসার্চ করতে হবে, আসলে এই অর্গানাইজেশন আমার এমডি পরিচিত, ডিরেক্টর পরিচিত, অ্যাকাউন্টস ম্যানেজার পরিচিত, তার মাধ্যমে ওনার সাথে আমার সাথে কানেক্ট করতে হবে। তো তার ইমেল কানেকশন করা, তার ফোন নম্বর কানেক্ট করা, তাকে ইমেলের থ্রুতে বেসিক্যালি আমাকে আসলে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে, সফট রিকোয়েস্ট, যে আমি আপনার সাথে আমার এই সার্ভিসেস নিয়ে আই ওয়ান্ট টু মিট উইথ ইউ অ্যাজ পার ইউর কনভিনিয়েন্ট। আমার কনভিনিয়েন্ট চাইলে হবে না, তার কনভিনিয়েন্টটা আমাকে আসলে এনশিওর করতে হবে। থার্ড থিংস হলো এজেন্ডা। আমি যে এজেন্ডা দিয়ে করবো, আসলে ওই এজেন্ডা ওনার কাছে প্রায়োরিটি কিনা, সেটাও একটা ব্যাপার। আমার কাছে প্রায়োরিটি, কিন্তু আমার যে অল্টারনেটিভ যে পক্ষ, ওই পক্ষে যিনি আছে আমার কাউন্টার পার্ট, তার কাছে প্রায়োরিটি কিনা, সেটা আসলে আমাকে চিন্তা করতে হবে। সো এজেন্ডা দিতে হবে, আসলে সেই এজেন্ডা সময় নিয়ে কাজ করে প্রিপেয়ার করে দিতে হবে। আসলে আমি এই এজেন্ডা, এই ইস্যু নিয়ে আপনার সাথে আমি একটা 1 আওয়ার্স বা 30 মিনিটসের মিটিং করতে চাই। অ্যাকচুয়ালি 30 মিনিটসের মিটিং ম্যাক্সিমাম লোকে করে। হ্যাঁ, ইট কুড বি অনলাইন অর অফলাইন। হ্যাঁ, অফলাইনের একটু বেশি করে, আর অনলাইনের মিনিমাম 30 মিনিটসের শর্ট মিটিং করে। সো টাইম, প্ল্যাটফর্ম এবং সে অনুযায়ী আমাকে আসলে অন টাইমে মিটিংয়ে শুট করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমি যখন মিটিংয়ে যাই, কমিউনিকেশন করি যে আমি আপনার এখানে আসতেছি, আগামীকালকে 10টা আমাকে টাইম দিয়েছে, কিন্তু আমি যা আসলে 3-4 জনকে সাথে করে নিয়ে যাই, এটা আসলে ঠিক না। আমাকে নিতে হবে, আসলে ওর সাথে কথা বলতে হবে। আমার যে কাউন্টার পার্ট, যার কাছে যাচ্ছে একটা অফিসে অথবা আমার টিচারের কাছে, আমি টিচারের কাছে একটা প্রেজেন্টেশন মিটিং দিতে যাচ্ছি, সেটা ডিসকাশন করবো। সেখানে যাওয়ার জন্য বেসিক্যালি আমাকে বলতে হবে, স্যার আই উইল কাম উইথ 2 people, 3 people who will help to you with us regarding during meeting time. হ্যাঁ, সো ওই জিনিসটা তুমি বুঝবে না, তার সাথে আরো 2টা লোক আসবে। আর আমার যে কাউন্টার পার্ট, সেও সেম জিনিস বলবে যে আমি বিজনেস পারপাসে আমার সাথে স্যার আরো 2 জন, আমার ম্যানেজার আসবে এবং আমার সাথে আমার একজন স্টাফ আসবে। তো আমরা 3 জন মিলে স্যার আপনার সাথে মিটিং করবো, আপনার ওখানে কেউ থাকবে কিনা, এই জিনিসটা এনশিওর হতে হবে। এবং আমি যে পার্সোনাল কমিউনিকেশন করছি, আসলে ওই মিটিংটা লিড দিবে, এই লিডটা বেসিক্যালি আমাকে এনশিওর করতে হবে। হ্যাঁ, সো আমি মিটিং এজেন্ডাতে, আমি যে মিটিং প্রপোজাল ওনাকে পাঠাবো থ্রু ইমেল, সো তাকে তখন আমার ওখানে বলে দিতে হবে যে আমার মিটিংয়ে আমাদের ম্যানেজার আছে, যেসব সেলস ম্যানেজার, উনি লিড করবেন, আমি ওনার টিমমেট। সেভাবে কিন্তু আমরা জিনিসটা কিন্তু এক্সিকিউশন করতে পারবো। সো আমাকে ওই লিড স্মার্টলি করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি মিটিং করি, সবই করি, পরবর্তী মিটিংটা হারিয়ে যায়, লস হয়ে যায়, ফলো আপ হয় না। আমি যদি এই মিটিংটা বেস ধরে আমি যদি 15 দিন পর আবার ফলো আপ করতে চাই, ওই মিটিংয়ের যে মিটিং এজেন্ডা সহ মাইনাস করতে হবে মিটিংয়ে। হ্যাঁ, সাথে 3 জন নেওয়ার অর্থ হলো আমি মিটিং মাইনাসটা নোট করবো, নোট করে একটা প্রফেশনাল মাইনাস করে। হ্যাঁ, এখন এআই টুলস ইউজ করে কিন্তু অনেকে মিটিং মাইনাস করে স্মার্টলি। হ্যাঁ, আসলে এজেন্ডা কি, এক্সিকিউশন কি, অ্যাকশন প্ল্যান কি, আমাকে কি করতে হবে, ওনার রিকোয়ারমেন্ট কি, সেটাকে ম্যাচ আপ করে আমাকে আসলে একটা মিটিং মাইনাস রেডি করতে হবে। সেটা দিয়ে মিটিং ডেট থেকে এসে পরের দিন আমাকে ওই মিটিং মাইনাস অনলাইন ইমেল করতে হবে।
এনশিওর করতে হবে এবং ওনাকে মোবাইল টেক্সট করতে হবে, স্যার আই সেন্ড টু ইউ ইমেল থ্রু দিস ইস্যুস, সো আপনি কনভিনিয়েন্ট হবে, আপনি আমাকে ফিডব্যাক যদি দেন আমার জন্য বেটার, আমি আমার ম্যানেজমেন্টকে পরে দেখাতে হবে, ঠিক আছে? সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আসে অ্যাকশন পয়েন্ট। অ্যাকশন পয়েন্টের মধ্যে বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট হলো বেসিক্যালি আমি যে আমার কাউন্টার পার্ট যার কাছে আমি যাচ্ছি, আমার যে কনসার্ন, ওনার যে এজেন্ডা নিয়ে যাচ্ছি, ওনার যে রিকোয়ারমেন্ট আছে, এখন আমার একটা প্রোডাক্ট সার্ভিসেস নিয়ে যাচ্ছি কিন্তু সেটা ওনার রিকোয়ারমেন্ট আছে কিন্তু ডিফারেন্ট ভাবে আছে, আরো কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, সো আমি একটা এক্সাম্পল এইভাবে দিই, যেমন আপনাদেরকে মানে যারা আছেন আইটিতে কাজ করেন, সফটওয়্যার বিক্রি করতে যাচ্ছেন আপনারা, গ্রুপ অফ পিপল থ্রু ওয়ান এম স্টার্ট আপ কোম্পানি, একটা কোম্পানির কাছে, লাইক আপনার যদি ফিল ফর স্ট্যাকিং কথা বলি, তখন আপনি ওই কোম্পানির সাথে যখন আপনি আপনার মিটিং করবেন, সাপ্লাই চেইন বা যে কোনো ডিপার্টমেন্ট হেডের সাথে, সেখানে আপনি ইউজার যারা আছে, এই সার্ভিসেস যারা ইউজ করবে, এন্ড ইউজার যারা, তাদেরকে কিন্তু ইনভলভমেন্ট করতে হবে মিটিং, তাহলে কিন্তু ওটা অ্যাকশন ওরিয়েন্টেড হবে। কারণ আপনি যার জন্য এই প্রোডাক্টটা দিতে যাচ্ছেন আর ওনারা যার জন্য নিচ্ছে, তাকে কিন্তু তার রিকোয়ারমেন্ট গুলো বুঝে আপনাকে সেভাবে ডিজাইনের ফেজে কাজ করতে হবে। আপনি একটা বিল্ডিং মানে ম্যাটার নিয়ে আপনি দিয়ে দিলেন, ওনার কিন্তু পারপাস নাও লাগতে পারে। হ্যাঁ, সো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আসে ফলো আপ। আমরা আসলে ওই যেটা আমি আগে বলেছিলাম যে ফলো আপটা মোস্ট ইম্পর্টেন্ট। ফলো আপ। আমি কিন্তু সেলস পারসন, আমার লাইফে আমি আজ থেকে যদি বলি 28 ইয়ার্স আমি এজ এক্সিকিউটিভ হিসেবে, ইয়াং এক্সিকিউটিভ হিসেবে আমি আফটার মাই গ্রাজুয়েশন দেশের বাইরে থেকে MBA করে আমি যখন ফার্স্ট মানে আমার কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ শুরু করেছিলাম অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ হিসেবে, মানে বিক্রয় প্রতিনিধি হিসেবে। তাও আমি লাকিলি মানে ফার্স্ট জব ওয়াজ টেলিকমিউনিকেশন কোম্পানি লাইক মোটরোলা ইনকর্পোরেশন বাংলাদেশ। তখন আমরা কিন্তু আমাদের সার্ভিস, আমার যে প্রোডাক্ট ছিল হার্ডওয়্যার, এই হার্ডওয়্যার বিক্রি করার জন্য আমি ব্যাগে করে হার্ডওয়্যারগুলো নিয়ে আমি কিন্তু প্রচুর ভিজিট করতাম এবং আমি অফার দিতাম। অফার দেওয়ার পরবর্তীতে আমার প্রতি মাসে ধরেন 10টা লিড নিয়ে আমি কাজ করলাম, সেগুলো আমি ফলো আপ করতাম। এর মধ্যে কিন্তু আমার 5টা এক্সিকিউশন হয়ে যেত, মানে লিড জেনারেশন হয়ে যেত এবং এখান থেকে আমি সেলস ক্লোজ করতে পারতাম। তো সেলস এক্সিকিউটিভ যারা হিসেবে কাজ করি তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, ফলো আপ। আমি মিটিং করলাম, আমি অফার দিলাম, সবই করলাম, রিসোসিটি, কিন্তু আমি ফলো আপ করলাম না। দিনের শেষে আমাদের সেলস কনভার্ট হবে না। দিনের শেষে আমার এন্ড রেজাল্ট আমি আসলে যে যার জন্য কাজ করি, যে সার্ভিসের জন্য, আমার মূল কথা রেভিনিউ জেনারেশন করা ফর দি অর্গানাইজেশন, ফর দি সাস্টেনেবল, ফর আস। তো সেই জায়গাতে আমার আসলে এই কাজগুলো করা উচিত। তো আজকের এই আমার যে কথাগুলো বললাম, এটা কিন্তু আমার পার্সোনাল লাইফ থেকে নেওয়া জিনিসপত্র আমি শেয়ার করলাম। কারণ আমি যখন ক্যারিয়ার শুরু করেছি বিয়ন্ড 2000, তখন কিন্তু আমরা আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু এত টেকনোলজি সেভি ছিল না, এআই ছিল না, ইটস এ ম্যানুয়াল ছিল এভরিথিং। ইভেন আমরা কম্পিউটারও ইউজ করতাম না তখন। হ্যাঁ, ম্যানুয়াল করলে আমরা এই প্রসেসগুলো এখনো কিন্তু ফলো করতাম। প্রসেস, পলিসি, সিস্টেম কিন্তু অনেক আগে থেকে একে ধরেন, এগুলোর শিফটিং হচ্ছে, নিউ ইনোভেশনস হয়েছে, কাজের ধরন চেঞ্জ হয়েছে, কাজটা খুব ফাস্ট হয়েছে এবং একটা অর্গানাইজ হয়েছে। সো আমি সবাইকে বলবো, আমার কথাগুলো যদি ভালো লাগে, ইউ ক্যান ওয়াচ অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার উইদিন ইউর কমিউনিটি। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ।